এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জানুনি এই রমজান মাসে রোজা রাখলে তোমার অন্তরে তাকওয়া অর্জন হবে। তাকওয়া কেমনে, কিভাবে? তাকওয়া কাকে বলে? কয় তাকওয়া বলা হয় গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার দ্বারা আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, তুমি মুত্তাকি হয়ে যাবা। কেমনে রোজার দ্বারা গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়? দেখেন না, দরজা বন্ধ করা, সে পানি খাইতে পারে, খানা খাইতে পারে, প্রচন্ড পেটের ক্ষুধা, প্রচন্ড পানির তৃষ্ণা, এরপরও ঠান্ডা পানি পান করে না, খানা খায় না, দরজা বন্ধ, কেউ দেখবে না, খানা খায়া মানুষের সামনে রোজাদার সাজানোর, নাটক করার বহু সুযোগ তার ছিল। ঠিক কিনা জোরে বলেন? ইফতারের আগে আগে যায় বইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, মুখটা একদম শুকনা করে রাখবো, মানুষ দেখলে বারবার সেপ পালাইব, মূলত ঘরের ভিতরে পেট ভরে খানা খাই আইছে, এই অভিনয় করার সুযোগ তার ছিল। এরপরও কোন রোজাদার এমন করে না, এমন করে না, দরজা বন্ধ করে খানা খাওয়ার সুযোগ, এরপরও কেন খায় না? এরপরও খায় না কারণ তার অন্তরে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। পানির নিচে ডুব দিয়া পানি পান করার সুযোগ, নদীতে গোসল করতে নামছে, যদি ডুব দিয়া পানি এক ডুব খায়া ফেলে কেউ দেখবনি, মানুষে দেখবনি, কিন্তু দেখবেন কেডা? একটু জোরে বলেন কেডা? তাহলে আল্লাহ পাক কই, বান্দা মানুষের চোখে ফাঁকি দিয়া রোজা ভাঙ্গার সুযোগ তোমার ছিল, খানা খাওয়ার সুযোগ ছিল, আমার হুকুম অমান্য করার সুযোগ তোমার ছিল, মানুষের চোখে ফাঁকি দিয়া, কিন্তু তুমি আমাকে ভয় পাইছো কারণ আমি তোমারে দেখতেছি। এই বান্দা এই অভ্যাসটা একটা মাস তুমি করছো, বাকি 11টা মাস যেন এইভাবেই চলো। সুযোগ আসবে তোমার গুনাহ করার, কেউ দেখবে না, অন্ধকারে দরজা বন্ধ করে। এরপরও রমজানের রোজায় আমি আল্লাহ তোমারে ট্রেনিং দেওয়াইছি, দরজা বন্ধ করে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা,